আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আজকের ভিডিও। আলেম ওলামার 14 গোষ্ঠী উদ্ধার করব আজ। এ বিষয়ে স্ট্যাটাস বা পোস্ট দিয়ে আগেই জানান দিয়েছি এবং অনুরোধও করেছি গালিগালাজ, বাঁশ কচু, জুতা ছাতা কিংবা কিল ঘুষি যাই দেন সমস্যা নাই, আলহামদুলিল্লাহ বলে সব কিছু গ্রহণ করব, পিঠ পেতে নেব। কিন্তু মেহেরবানি করে ভিডিওটা সম্পূর্ণ দেখে তবে ওসব দিবেন বা করবেন। কারণ হলো, কোনো ইমানদার মানুষ নিজ কানে না শুনে, নিজ চোখে না দেখে কোনো মন্তব্য বা কাজ করে না। আশা করি আমার প্রিয় দর্শক শ্রোতা সবাই শতভাগ ইমানদার, সৎ, আন্তরিক। আমি আমার দর্শক শ্রোতাদের নিয়ে গর্বিত এবং সবার অব্যাহত ভালোবাসা, লাইক, কমেন্টস ও সমর্থনের জন্য ভীষণভাবে কৃতজ্ঞ। শুকরিয়া মহান আল্লাহর। সম্ভবত 56-57 সালে আমাদের বাড়ির পুরান বাড়ি মসজিদে আমপাড়া না সেপাড়া দিয়ে আরবির হাতিখড়ি একজন সুদর্শন হুজুর, যার বাড়ি ছিল বদরটুনি, যেটা আমার ধারণায় ছিল সন্দ্বীপে একটা এলাকায়। আমরা মনে করতাম এই বদরটুনিটা সন্দ্বীপে। আমার কানে আজও ভাসতেছে। কিন্তু ঘেটে ঘুটে দেখলাম এমন একটা গ্রাম আছে হিজলা, মেহেদিগঞ্জে। যাই হোক অল্প দিনেই আমপাড়া সেপাড়া শেষ করে কোরআন শরীফও শুরু করি। সবাইকে ইন্দের হাটের বাতাসা দিয়ে আপ্যায়ন করে। সে সময় বাতাসার খুব প্রচলন ছিল, ওটাই ছিল আমাদের জন্য অনেক ভালো মিষ্টি। এরপরে স্কুলে লেখাপড়ার চাপ বাড়ে। বাড়ির স্কুল কিছু কুলাঙ্গার ধ্বংস করে এবং আমাকে বেশ দূরের পূর্ব নান্দুহার বোর্ড স্কুলে ভর্তি হতে হয়। তাই মসজিদে পড়তে যাওয়া থেমে যায়। অবশ্য আমি আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারি। আমার বাবার ডাক নাম সেকেল মুন্সি। তিনি মুন্সিয়ানা পড়াশোনা করেছিলেন এবং রোজ সকালে কোরআন তেলাওয়াত করতেন। আর বিদ্যা অনুরাগী ছিলেন, যার ফলে খেয়ে না খেয়ে, বাড়িঘর না বানিয়ে যেই বাড়ির স্কুল কুলঙ্গররা ধ্বংস করেছিল ঠিক সেখানেই নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশন হাই স্কুল প্রতিষ্ঠা করেন। বাড়িতে এখন 3টা মসজিদ, একটা হাই স্কুল এবং 2টা প্রাইমারি স্কুল। হয়তো কারো কাছে মনে হবে এটা কি করে সম্ভব। আসলে বাড়িটা পূবে পশ্চিমে মাইল 1-1.5-2 মাইল লম্বা। আমাদের যে তালুকদারি ছিল আর কি, যে তালুকদারির যে চৌহদ্দি, সেটা বেশ লম্বা পূবে পশ্চিমে। এখানে বলে রাখি, আমাদের বদরটুনির হুজুর এক সময় বাড়ির জামাতা হবার চেষ্টা করেছিলেন এবং তারপরেই তাকে বিদায় জানানো হয়। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন সবাই। এবার আমি উপমহাদেশে আরবি শিক্ষা মানে আলিম ওলামা গাউস কুতুব তৈরি করার কারখানা কিংবা মাদ্রাসা মক্তবের বিষয়ে কিছু কথা তুলে ধরতে চাই। ভারতীয় উপমহাদেশে মাদ্রাসা শিক্ষার ইতিহাস মূলত 3টি পর্যায়ে বিভক্ত: সুলতানি ও মুঘল আমল, প্রাথমিক বা সূচনাকাল; 2 নম্বর ব্রিটিশ আমল, প্রতিষ্ঠানিক রূপরেখা; এবং 3 নম্বর বর্তমান বা আধুনিক যুগ। 1 নম্বর সুলতানি ও মুঘল আমল। 1200 শতক আর 18 শতকে উপমহাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার পর থেকেই মসজিদ ভিত্তিক মক্তব ও মাদ্রাসায় ইসলামী শিক্ষার সূচনা হয়। ওই দিন দেখলাম একজন হিন্দু বক্তব্য দিচ্ছেন যে তোমরা তো সব হিন্দু ছিলা। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু, হিন্দু ছিলাম। এটা বিভ্রান্ত ধর্ম, একটা মিথ্যা ধর্ম। ইসলাম আগমন করছে সমস্ত মানুষের জন্য, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, কোরআন। আমরা সেটা যখন জানতে পারলাম যে আল্লাহ এক, অদ্বিতীয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তখনই আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে। এই উপমহাদেশে কেন, সারা পৃথিবীতেই, খোদ মদিনাতেও তাই ছিল। তার আগে তো ছিল সব ইহুদি, নাসারা, অবিশ্বাসী ইত্যাদি ইত্যাদি, জাহেল ছিল, সবই তো জাহেল ছিল। এতে অবাস্তব কি আছে, এটা বানোয়াটের কি আছে? তোমরা তো এখনো 50টা দেবতার পূজা করো। 50টা দেবতা কি এই পৃথিবী সৃষ্টি করছে? দেবতা গরু কি মানুষের মা হয় আর গরুর মুদ কেউ পান করে? একদিকে বলো গোমাতা, আর একদিকে গরুর মুদ খাও, আর একদিকে গরু জবাই করে আবার এক্সপোর্ট করো, গরুর জুতা বানাইয়ে পড়ো। আহারে মা, এই ধরনের ভণ্ডামির কোনো অর্থ আছে? আর ইসলাম আবার মানুষকে ঘৃণ্য অস্পৃশ্য বলে তাদেরকে দূর দূর করো।
আর ইসলাম বলে সমস্ত মানুষ সমান, ভাই ভাই, এক আদম হাওয়ার সন্তান, তোমরাও আমাদের ভাই। হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। তুমি যখনই আমার পাশে নামাজে দাঁড়াবা, তুমি আমার সমান। আল্লাহর কাছে তুমি আমার চেয়ে বেশি প্রিয় হতে পারো যদি তুমি আল্লাহর বিধিবিধান বেশি মেনে চলো। এটা তো স্বাভাবিক কথাই। পৃথিবীতে প্রথম ধর্ম, প্রথম মানুষ আদম এবং হাওয়া, তারা মুসলমান ছিলেন। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন প্রথম, তারা এক আল্লাহতে বিশ্বাস করত। আর এক আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কয়জনেই বা হতে পারে? সুতরাং তোমার ওই ওয়াজ দিয়ে তো সাধারণ জ্ঞান যাদের আছে তারা তো বুঝতে পারবে, হ্যাঁ আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, দ্যাট ইজ ট্রু। তার মানে কি আমাদেরকেও হিন্দু থাকতে হবে, আমাদেরকেও হিন্দু হতে হবে, আমাদেরকে পূজা করতে হবে, আমাদেরকে জয় শ্রীরাম বলতে হবে? না বাবা, তোমার ভুল ধারণা। ঠিক আছে, কোরআন শরীফ পড়ে দেখো কি বলছে। আমি বাইবেল, বেদ, আরো কি আছে ওগুলো শুনে, রামায়ণ মহাভারত ওগুলো পড়ে দেখছি, বাইবেল পড়ে দেখছি, বুদ্ধের জীবনী পড়ে দেখছি। বাবা, বেশি পণ্ডিতই ভালো না। যাই হোক, ইসলামী শিক্ষার সূচনা হয়। তার এই ধারাবাহিকতায় আমি নিজেও মসজিদে পবিত্র কোরআনের সবক নেই। দিল্লিতে প্রথম মাদ্রাসা 1211 থেকে 1236 সালের মধ্যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ইলতুৎমিশের সময় দিল্লিতে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। বাংলায় মাদ্রাসা 13শত শতাব্দীতেও সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে বাংলায় প্রথম মাদ্রাসার প্রচলন হয়। মুঘল আমলে সমগ্র উপমহাদেশে আরবি ও ফার্সি ভাষার মাধ্যমে ইসলামী শিক্ষার প্রসার, বহু মাদ্রাসা মক্তব গড়ে ওঠে। প্রতিষ্ঠানিক রূপরেখা। আলিয়া ও কওমি মাদ্রাসা। ব্রিটিশ আমলে প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসা শিক্ষার গোড়াপত্তন ঘটে। কলিকাতা আলিয়া মাদ্রাসা 1780 সালে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মুসলমানদের মধ্য থেকে বিচার ও প্রশাসনিক কাজে শিক্ষিত লোকবল তৈরির জন্য মাদ্রাসা ই আলিয়া, পরবর্তীতে কলকাতা মোহামেডান কলেজ প্রতিষ্ঠিত হয়। এটিই ছিল প্রাতিষ্ঠানিক অর্থে উপমহাদেশের প্রথম সরকারি মাদ্রাসা। পরে অবিভক্ত বাংলায় একই আদলে অনেক সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। কওমি মাদ্রাসার উদ্ভব 1866। অন্যদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ইসলামী ঐতিহ্য রক্ষার জন্য সমসাময়িক কালে বেসরকারি উদ্যোগে মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ শুরু হয়। কওম মানে জাতি বা সম্প্রদায় বা সমাজ। সামাজিকভাবে 10 মিলে এসব মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় বলেই এদেরকে কওমি মাদ্রাসা বলে। দারুল উলুম দেওবন্দ। ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক স্থানে 1866 সালে মাওলানা কাশেম নানুতুবি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এটি উপমহাদেশের প্রথম ও প্রধান কওমি মাদ্রাসা হিসাবে পরিচিত। এসব মাদ্রাসা সরকারি অনুদান ছাড়াই শুধুমাত্র ব্যক্তিগত ও সামাজিক পৃষ্ঠপোষকতা আর অনুদানে ইসলামী শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে। 3. আধুনিকায়ন ও বর্তমান যুগ। 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হওয়ার পরে পশ্চিম পাকিস্তানে মাদ্রাসা শিক্ষার সাথে আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয় করা হলেও পূর্ব পাকিস্তানের কওমি মাদ্রাসাগুলো সেভাবে আধুনিক শিক্ষা বা বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে পারে নাই। সেই ধারাবাহিকতা বলতে গেলে এখনো চলমান, যদিও কিছু ভিন্ন মাত্রার। এমনকি ইংলিশ মিডিয়াম আর ক্যাডেট মাদ্রাসাও গড়ে উঠতে শুরু করেছে। এই হলো সংক্ষেপে মাদ্রাসা শিক্ষার ইতিবৃত্ত। আমার প্রশ্ন, কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিল ব্রিটিশরা। তারা কি সিলেবাস পড়াতো আর কি মানসিকতা শিক্ষার্থীদের তৈরি করে দিত তা সহজেই সবার কাছে অনুমেয়। কলিকাতা আলিয়া মাদ্রাসা বা দেওবন্দ থেকে কতজন ICS হয়েছিলেন কেউ জানেন কি? যদি কোনো সমাজে উচ্চ সরকারি পদে কেউ আসীন না হতে পারে, তবে সেই সমাজ এবং মানুষ গঠনে কী ভূমিকা রাখতে পারে? আমি প্রায় সময় বলি, ব্রিটিশরা মুসলমানদের মগজে ঢুকাইছে, তোমাদের প্রশাসন, ব্যবসা বাণিজ্যের কোনো কাম নাই, বরং কোরআন হাদিস পড়ে আলেম হও, হুজরায় বসে তসবি পড়ো, আর দিনদার বিবি এবং জান্নাতের ধান্দা করো। তারা তো এমনকি ভণ্ড নবীও তৈরি করেছিল মুসলমানদের মধ্যে বিভাজন আর তাদের দালালি করার জন্য। বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর।
এই সুদীর্ঘ সময়ে একজন মাদ্রাসার শিক্ষার্থীও কি বিসিএস কর্মকর্তা, সচিব, সামরিক বাহিনীর কর্মকর্তা হয়েছে, কিংবা মন্ত্রী, মিনিস্টার, সচিব, উপদেষ্টা হয়েছে? আমার প্রশ্ন, বাংলাদেশে প্রায় 40-50টা মন্ত্রণালয় আছে, আছে মহাপরিদপ্তর, অধিদপ্তর, কমিশন, বিভাগ, আরো কত কি। কোথাও উচ্চ বা মধ্যপদে কোনো মাদ্রাসা পড়ুয়া আসীন হয়েছিল? এই রাষ্ট্র চালায় কারা? আলেম ওলামাদের কোনো দায় নাই সমাজ ও রাষ্ট্রের জন্য? তাদের কাজ কি শুধু ইমামতি করা, মিলাদ, জানাজা পড়ানো, আর যারাই ক্ষমতায় আসবে তাদের জন্য লম্বা লম্বা দোয়া করা? এটাই কি তাদের একমাত্র কাজ? দোয়া প্রসঙ্গেও কথা আছে। একটা মুসলিম দেশ এতটা অধপতিত হয় কি করে? হাজার হাজার কোটি টাকা লুটপাট, ব্যাংক, বিমা, শিল্প কারখানা গায়ের জোরে দখল, পিলখানার মতো নিচ্ছিদ্র নিরাপদ জায়গায় 57 জন সামরিক কর্মকর্তা কি করে অতি নির্মম, নির্দয়, বীভৎসভাবে খুন হয়? চাঁদাবাজি, ধর্ষণ, খুন, প্রতারণা, মারামারি আর দখলবাজির যেন সুনামি চলছে। ভোটবিহীন নির্বাচন, সেনানিবাসে আয়নাগর, হাজারো মানুষ গুম খুনের শিকার কি করে হতে পারে? ইমামগণ প্রতি শুক্রবারে সনদ দান করেন যে আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি কি করে জানেন যে সবার গুনাহ মাফ হয়ে গেছে বা মাফ হয়ে যায়? তার কাছে কোনো টেলিগ্রাম আসে? আমাদের বাড়িতে 3টা মসজিদ, গোটা বাংলাদেশে হাজার হাজার মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। তাছাড়া মিডিয়ায় হর হামেশা ইমামের চাকরি যাওয়া, সামান্য বেতন দেওয়া, অপমান অপদস্থ হওয়ার ঘটনা দেখি। আলিমরা সব দোয়া দরুদ এবং কবুল হবার দিনক্ষণ জানে, সব কিছু জানে তারা। আল্লাহ 3য় আসমানে নেমে আসে, আইসা বলে কার কি লাগবে বলো, আমি সব দেওয়ার জন্য নিয়ে আসছি গাট্টি বোসকা নিয়ে। ওনারাও ওয়াজ করেন। আচ্ছা, দিনক্ষণ জানে। তাহলে এই যে রাষ্ট্রে অরাজকতা, জুলুম, নির্যাতন, বৈষম্য চলে, এর বিরুদ্ধে আল্লাহর কাছে কেন দোয়া করে না? কেন সব জালিম আর জুলুমের ধ্বংস কামনা করে না? আল্লাহ তো আবুল আহাবের ধ্বংসের জন্য একটা সূরাই নাজিল করেছেন। তাহলে ইমামগণ সব জালিমের ধ্বংসের জন্য কেন বদদোয়া দেন না বা আল্লাহর কাছে ফরিয়াদ করেন না? করা কি উচিত নয় যে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আর না হয় একদম ধসায় দাও এই দেশকে, এই সমাজকে? সমস্যা কোথায়? আল্লাহ তো এরকম বহু দেশকে ধসাইছেন, তার প্রমাণ ইতিহাসে নাই। এত মায়া কেন? এই ভণ্ডামি মায়া, ভণ্ডামি মায়া। ফরিয়াদ করেন না কেন? তদুপরি সব মুসল্লিদের অভাব পূরণ হয় গায়বী খাজনা থেকে, তবে মসজিদ কিংবা ইমাম খতিবের খরচপাতি গায়বী খাজনা থেকে আসে না কেন? কেন বহুজন 1,500-2,000 টাকায় মসজিদে কাজ করে আর কান্দে? আমি এই ভিডিও যখন দেখি তখন আমারও চোখের পানি চলে আসে। 1,500 টাকা বেতন বা 2,000 টাকা বেতন, তারপরেও তা বাকি থাকে, আবার ধমক দেয়। কি করে একটা মানুষ চলে, তার পরিবার পরিজন, তার বাবা মা? সেদিন আমি একটা ভিডিও দিয়েছি যে ইসলামের ধ্বংসে এভাবেই হবে। একটা ছেলে খুব করুণভাবে মসজিদের সামনে দাঁড়ায়া একটা ভিডিও দিয়েছে যে এই চলে গেলাম মসজিদ ছেড়ে, আর ইমামতি করব না। কি দুঃখের আরতি, কি কষ্টের আরতি। নওজোয়ান ছেলে, চোখে কত স্বপ্ন, ছোট ভাই বোন আছে, মা বাবা আছেন, কি জবাব দিবা? এই মুরব্বী বড় বড় এক একটা বুজুর্গ ওলিয়া উলিয়া কান্দে। আজকে যদি একজন বা বহুজন আলেম ওলামা রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকতো বা একটা ইসলামী দল দেশ চালাতো, তবে রাষ্ট্রীয় তহবিল থেকে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার মানুষের জন্য একটা অনুদান দিতে পারতো। এখন তো চুরি করেই সব শেষ। আমি সব ধর্মের প্রতিষ্ঠানের কথা বলছি, সব ধর্মীয় শিক্ষার কথা বলছি। সব জায়গায় রাষ্ট্রীয় অনুদান দিত, কারণ ধর্মীয় শিক্ষা চুরি করতে শেখায় না, অ্যাটলিস্ট চুরি করতে শেখায় না, খুন করাবি শেখায় না। সব ধর্ম প্রতিষ্ঠানগুলোর যারা সেখানে গুরু আছে, যাদের টিচার আছে, তাদেরকে সবাইকে একটা অনুদান দিত। যেমন ওই প্রাইভেট স্কুলগুলোকে একটা সরকারি গ্রান্টস দেওয়া হয় এমপিওভুক্ত স্কুলগুলোতে, সেরকম আমি সেটা মেন করতেছি। সমস্যা কথা ছিল হাজার 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 কোটি টাকা লুট হয় দেশ থেকে, ব্যাংক দখল হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক খালি হয়ে যায়, চুরি করে সব শেষ। বায়তুল মোকাররম মসজিদের খতিব নিয়ে বাহাস বিতর্ক চলছে। কথা তো সঠিক যে খতিব পালাইছে, আবার মসজিদের ভিতরে মারামারি করে রক্তাক্ত করছে। তারাই কওমি জননী আর জামানার রাবিয়া বস্রী বানাইছে। এসব ঘটনাবলী কি প্রমাণ করে? কি বলে এগুলো? কি ইঙ্গিত দেয়? এবার রাজনীতির কথা বলতে চাই। জামাত খারাপ, মওদুদি আর গোলাম আজমের 14 গোষ্ঠী উদ্ধার করেন, ভালো কথা।
কারা এখানে ইমানদার হক্কানি দল, তাও তো দেখিয়ে দেওয়া আলেম ওলামাদের দায়িত্ব। ওটা খারাপ, তাহলে ভালো কোনটা দেখাই দেবেন তো, যে এদেরকে ভোট দিবেন, এদেরকে সাপোর্ট করবেন, এদেরকে সাপোর্ট করলে ইসলাম কায়েম হবে, আলেম ওলামারা সম্মান পাবে। সেই হ্যাডম নাই, সেই বুদ্ধিটুকু হয় না। আচ্ছা, ভালো কথা। কারা এখানে ইমানদার হক্কানি দল, তাও তো দেখিয়ে দেওয়া আলেম ওলামাদের দায়িত্ব। সেটা দেন না কেন? দিলে আমরা সমর্থন করতাম। 71-এ কি হয়েছিল? কারা বাংলাদেশের সব মিল কারখানার যন্ত্রপাতি লুটে নিয়েছিল? পাকিস্তানের সব আমেরিকান সামরিক সাজ সরঞ্জাম, অস্ত্রশস্ত্র সব ছিল আমেরিকান। কারা সেগুলো লুটে নিয়েছিল? আমি তখন ম্যাচিউর্ড, আমি 4 মাস ইন্ডিয়ায় ছিলাম। আমি বহুবার বলছি কথা, আমার চোখের সামনে নিয়ে গেছে, আমি প্রত্যক্ষদর্শী, গাড়ি বোঝাই করে মিলের পার্স। পাকিস্তান আচ্ছা নিয়েছিল। কারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল? কেন বলা হয়েছিল আমরা চোরের খনি পেয়েছি? কেন বিশ্ব মিডিয়ায় দেশটা বটমলেস বাস্কেট হয়েছিল? জানেন এগুলো ইতিহাস? জানবেন, তারপর এগুলোর জবাব দেবেন। খালি জামাতের দোষ, খালি জামাতের দোষ, জামাত দিয়ে গন্ধ আসে। ভালো কথা, যদি খুশবু আসে, যেমন একটা দলকে নিয়ে আসেন, দেখাই দেন, আমরা ভোট দেবো, সালাম করব। কেন মেজর জলিল একজন সেক্টর কমান্ডার হয়ে জেলবন্দী হয়েছিলেন? কোথায় ছিলেন আমাদের সেনাপতি জেনারেল এমএজি ওসমানী 16ই ডিসেম্বর? কি জবাব দিবেন? কেন মুক্তি যোদ্ধা, শহীদ, রাজাকার, আল বদর, আল শামস, বীরাঙ্গনা এদের সম্পূর্ণ সঠিক লিস্ট তৈরি করা হয় নাই? জানেন? উত্তর আছে কিছু? পারবেন একটা প্রশ্নের উত্তর দিতে? আছে বুকে হিম্মত? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সফল, সাহসী, জননন্দিত, দূরদর্শী সেনাপতি, শাসক, মহামানব ছিলেন। তিনি একটা পৃথিবীকে বদলে দিয়েছিলেন। 27-28টা যুদ্ধে সশরীরে সেনাপতির ভূমিকা পালন করেন। আরও 40-50টা যুদ্ধের দিক নির্দেশনা দেন। জুলফিকার কোমরে দুলিয়ে এক যুদ্ধের ময়দান থেকে আরেক যুদ্ধের ময়দানে বিরামহীন ছুটে বেরিয়েছেন। আপনারা গলা ফাটাইয়া ময়দানে এই ওয়াজ করেন না? বললেন বুকে হাত দিয়া করেন না? আমার আল্লাহ, আমার নবী, আপনার আল্লাহ না, আপনার নবী না, সব বিশ্ব মানুষের নবী, বিশ্ব মানুষের আল্লাহ। প্রায় দেখি আমি আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, মানে উনি বেশি ভালোবাসেন ওনার নবীকে, ওনার আল্লাহকে। আল্লাহকে তো খাটো করা। আল্লাহ তো সব মানুষের, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা, সমস্ত সৃষ্টির জন্য নবী বলেন না? সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ নবীর আগমন ঘটেছিল। তাহলে আবার আপনার নবী বলেন কেন? বেশি ভালোবাসা, বেশি মহব্বত দেখান, একটা বন্যমি একটা। বিরামহীন ছুটে বেরিয়েছেন। খলিফা এবং সকল সাহাবীগণ বীর যোদ্ধা ছিলেন। আমাদের আলেম ওলামারা কম্বলের কোন লোম বাসেন বললে কি খুব খারাপ লাগবে, খুব খারাপ শোনাবে? যদি একটা সত্যিকারের ইসলামী দল, কিছু খোদাভীরু আলেম ওলামা দেশটা শাসন করত, তবে কি এতটা অধঃপতিত হতে পারত? জামাতের গায়ে 71-এর গন্ধ আছে, যাদের গন্ধ নাই, খুশবু আছে, তারা 54 বছর কি করেছে, দেশকে কোথায় নিয়ে গেছে? আর এখন কয়েক হাজার তরুণের জীবনের বিনিময়ে 17 বছর গুপ্ত থেকে হঠাৎ সুপ্ত হয়ে কি করছেন, সেটা কি মোল্লাদের কাছে দৃশ্যমান নয়? 7 বছরের রামিসারা প্রতিদিন আর্তচিৎকার করে ধর্ষিত হয়ে জান্নাতে যাচ্ছে আলেম ওলামাদের দোয়ায় না জালিমের জুলুমি কর্মকাণ্ডে? কি জবাব আছে আপনাদের কাছে এটার? 90% মুসলিমদের দেশ, লক্ষ লক্ষ আলেম ওলামা কখনো দাবি করেছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট পদাধিকার বলে শুক্রবারে জাতীয় মসজিদে ইমামতি করতে হবে? যে প্রেসিডেন্ট হবে তার শুক্রবারে জাতীয় মসজিদে ইমামতি করতে হবে, আমি এটাই মিন করতেছি। এবং 2 ঈদের জামাতেও উনি ইমামতি করবেন, ওনার আন্ডারে আমরা নামাজ পড়ব। আত্মার একটা তৃপ্তি। আমাদের প্রেসিডেন্ট একজন ইমানদার মানুষ, সৎ মানুষ, যার লাখো মানুষের নেতৃত্ব দেওয়ার, যার লাখো মানুষকে নামাজ পড়াবার সৎ সাহস আছে। পারেন না এই দাবিটা তুলতে? এটা কি অযৌক্তিক কোনো কিছু? না, ওনার জন্য, রাষ্ট্রপতির জন্য সম্মান, রাষ্ট্রের জন্য সম্মান এবং আমাদের একটা স্যাটিসফ্যাকশন। আর ওই রাষ্ট্রপতির পদে কোনো চোর বাটপার ওখানে আসীন হবার সৎ সাহসও দেখাবে না যদি এই প্রভিশন চালু হয়। রাষ্ট্রপতির পেছনে নামাজ পড়ে মানুষ একটা ভিন্ন প্রশান্তি পেত মনে। কিন্তু এমন যদি প্রস্তাব উঠানো হয়, 50-500 জনে ফতোয়া দেবে, বুঝে কিংবা না বুঝেও। কারণ ওই কাজটা করা খুব সহজ, মানে ফতোয়া দেওয়াটা খুব সহজ, আর ওটা করা ছাড়া ওদের আসলে আর কিছু নাইও সক্ষমতা। মাদ্রাসার ছেলেমেয়েরা লম্বা সময় পড়াশোনা করে, নেশা বা ইফটিজিং কেউ করে বলে আমি মনে করি না।
শরীর স্বাস্থ্য একেবারে খারাপ নয়, কিন্তু আরবি কোরআন হাদিসের সাথে অন্য বিষয়ে পড়াশোনা করে কিংবা হাফিজ হয়ে সব সাধারণ বিষয় পড়ালেখা করে খুব সহজেই সামরিক, আধাসামরিক, বেসামরিক বাহিনীতে জয়েন করতে পারে। এসব বিষয় নিয়ে ভাবার, চিন্তা করার মন, মগজ, ইচ্ছা কোনো আলেম ওলামার আছে কি? আমি কোনো রাজনীতি করি না বা কোনো নেতার পাও চাটি না। দেশে জামাতেই একটা বড় রাজনৈতিক দল, ওরা খারাপ হলে কারা ইমানদার, হক্কানি, তাদের কথা বলে দিন আর সাপোর্ট করার আবেদন করুন। আমরা তাই করব, আমরা তাদেরকে ক্ষমতায় বসাবো। সাধারণ মানুষ আমরা চাই। আপনারা মনে করেন যে আমরা আলেম বিদ্বেষী, আমরা আলেম বিদ্বেষী নাই, বরং আপনারাই এই মুসল্লিদের নামাজ পড়ান, এই মুসল্লিদেরই আপনারা পছন্দ করেন না। আপনাদের ভিতরে এত দিমাগ, এত অহংকার, এত জ্ঞানী, আপনারা বিশ্বের সেরা শিক্ষিত। ক্ষমতায় বসান এবং শরিয়া বা ইসলামী আইন চালু করেন। সেটা না করে ওই সেই জালিমের দালালি আর হালুয়া রুটি খাইয়া নিজের তথা ইসলাম আর মুসলমানদের সব ইমেজ, মান, সম্মান ধুলায় মিশায় দেন। এটাই তো চলছে শত শত বছর ধরে, নাকি ভিন্ন কিছু? সাধারণ শিক্ষিত মানুষেরা ইসলাম, কোরআন, হাদিস নিয়ে কথা বললে তাদের বিরুদ্ধে হাজারটা ফতোয়া দেন, তিরস্কার আর গালমন্দ করেন। কিন্তু উপমহাদেশে তথা গোটা বিশ্বে ডাক্তার জাকির নায়েক এবং পাকিস্তানের বিচারপতি তাকি উসমানের চাইতে বেশি জ্ঞানী এবং জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আর কে আছে বলতে পারেন? যে কোনো সাধারণ মেধাবী শিক্ষিত মানুষ একটু চেষ্টা করলেই কোরআন, হাদিস, ফিকা আর যা যা আছে সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারে 100%। যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এই কম্পিউটার সায়েন্সে, অমুকে তমুকে, যে কোনো ডিপার্টমেন্টে, তারা 1000বার এই কোরআন, হাদিস এগুলোর পয়রা মুখস্থ করে এর ব্যাখ্যা দিতে পারে সব কিছু বিষয়ে। একটু চেষ্টা করলে কোরআন, হাদিস, ফিকা আর যা যা আছে সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারে। কিন্তু একজন আলেম সারা জীবন চেষ্টা করেও কি ডাক্তার, পাইলট কিংবা সেনাপতি, সচিব হতে পারবে? সারা জীবন বরবাদ করলেও কি পারবে হতে? এটা তো ছোটবেলা থেকে ডাক্তার হতে হলে বায়োলজি পড়তে হয়, সেই নাই নেই। ইঞ্জিনিয়ার হতে হলে ওই ম্যাথমেটিক্স পড়তে হয়, পারবে? কিন্তু একজন আলেম সারা জীবন চেষ্টা করেও কি ডাক্তার, পাইলট, নাবিক, সেনাপতি, সচিব হতে পারবে? বিষয়টা একটু চিন্তা এবং অনুধাবন করা উচিত। বলছি 14 গোষ্ঠী উদ্ধার করব, 14 গোষ্ঠী উদ্ধার নয়, আসলে আপনাদেরকে সম্মানিত করতেছি। আপনাদের রিয়েলাইজ করা উচিত। আজকে অনুধাবন করা উচিত। আজকে বাংলাদেশটাকে অন্য দেশ গেলে খেতে চায়, হর হামেশা হুমকি দামকি দেয়। কি দেয় না? দেয় না? কান পাতিয়া শুনিবেন, ভিডিও দেখবেন ইউটিউবে। হাদি হত্যার ব্যাপারে মমতা মুখ খুলছে, ক্যা হুয়া এ রাম, ক্যা হুয়া, ধমকি দেয়। মুসলমানদের উপর চরম জুলুম নির্যাতন চলে। কিন্তু 71-এর আগে, আমি বলছি 71 সালে আমি ইন্ডিয়া ছিলাম 4 মাস, আমি ইন্টার পাস করছি, বাচ্চা ছেলে না, আমার নাক দিয়া তখন দুধ পড়তো না। 71 সালের আগে এই দিকে আঙ্গুল তোলারও সাহস পাইতো না, ঢিল মারারও সাহস পাইতো না। এই পুরো পাকিস্তানের দিকে ঢিল মারারও সাহস বা ঔদ্ধত্য দেখাতো না। এখন ফেলানিরা তার কাটার বেড়ায় গুলি খেয়ে ঝুলে থাকে। বাংলাদেশের ভিতরের খনিজ পদার্থ বাংলাদেশ তুলতে পারে না। কাদের নির্দেশনায়, কাদের অঙ্গুলির হেলনে? খনিজ সম্পদ ভিন দেশের ইশারায় উত্তোলন বন্ধ থাকে, সব আসতেছে, প্রকাশিত হতেছে। এই তো চেতনার বড়ি। আর আপনারাও তাতে হাততালি দেন। স্কুলে ধর্ম টিচারের পরিবর্তে গানের টিচারে নিয়োগ দেওয়া হয়। এই দেশের তথাকথিত প্রগতিশীল পত্র পত্রিকায় ইসলাম, নবী, রসুল এবং আলেম ওলামাদের নিয়ে ব্যঙ্গচিত্র আর কার্টুন আঁকা হয়। হাজারো আলেম ওলামা বিনা দোষে জেল খাটে। সব কিছুই পরিতাপ ও পরিহাসের বিষয়। যদি একটা সত্যিকারের ইমানদার, সৎ, খোদাবিরু, ইসলাম প্রিয় দল রাষ্ট্র ক্ষমতায় আসীন হতো, তবে কি এই রাষ্ট্রটা এতটা দেউলিয়া, অধপতিত, নীতিভ্রষ্ট আর লুটপাটের স্বর্গরাজ্য হতে পারত? আছে আলেম ওলামাদের মধ্যে মিনিমাম ঐক্য আর পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ? বলতে পারবেন বুকে হাত দিয়ে? একজন প্রবাসীকে গালি দেয় কুলি, মজুর, মেথর বলে। রাষ্ট্র তাদেরকে বলে রেমিটেন্স যোদ্ধা। তারা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে কাজ করে এদেশে ডলার পাঠায় বলেই দেশ চলে। কোনো ভুল কথা বা কিংবা ফতোয়া দিয়েইতেই পারে, বলতেই পারে। তাই বলে একজন আলেম
তাকে মুচি মেথর বলে গালি দেবে আর অসম্মান করবে? এই ধৃষ্টতা তারা কোথা থেকে পায়, আর কি শিক্ষায় শিক্ষিত হয়ে এমন আচরণ করতে পারে? আরেকজন তো হাত উঁচিয়ে চিৎকার করে বললেন, এমপি হওয়া আমার জন্য 1-2 ব্যাপার ছিল, এমনকি একটা মন্ত্রণালয়ও আমি নিতে পারতাম। আমি বলি, আপনি হলেন না কেন? আপনার সততা, নিষ্ঠা, পরিশ্রম, মেধা দেখে দেশবাসী মুগ্ধ বিমোহিত হয়ে বলতো, চিৎকার করতো, আমরা অমুককে চাই, অমুক নেতা জিন্দাবাদ, অমুককে চাই, অমুককে চাই, অমুককে চাই। উঠতো, আমার দেশ নেতা হিসাবে তাকে দেখতে চাই। চিন্তাটা ঘুরিয়ে করার হ্যাডম নাই? একটু পা দিতেন, খালি একটু পা রাখতেন রাজনীতিতে, মন্ত্রণালয় আসতেন, যেতেন, নিজের দক্ষতা দেখাতেন, গণমুগ্ধ হইয়া মানুষ রাস্তায় নামতো সেই হ্যামিলনের বংশীবাদকের মতো যে আমরা একে ছাড়া কিছু বুঝি না। পারলেন না এই বুদ্ধিটুকু খাটাতে? হলো না হিম্মত? এত চিল্লাচিল্লি করেন, এত বেশভূষা নিয়ে ভাবখানা দেখান যেন বিশ্বে আপনার চাইতে বড় কোনো স্কলার নাই, কোনো আলেম নাই, কোনো ওলামা নাই। দুঃখজনক, আমি লজ্জিত বোধ করি। আচ্ছা, আরেকজন জয়তুনের তেল তুরে সিনাইয়ের সুরমা মাখার পরামর্শ দেন চেহারা সুন্দর আর বিবির কাছে আকর্ষণীয় হতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বানিয়ে বিশ্বে সমাদৃত করেন, কিন্তু জালিমের ঠেলায় পড়ে আবার দেশান্তরিত হন। অথচ তারই হওয়া উচিত ছিল একজন জেনারেল, সচিব, ডিজি, উপদেষ্টা ইত্যাদি। চেহারা সুরতে তো আর কমতি নাই, মাশাআল্লাহ। আবার কেউ কেউ গলা ফাটাইয়া ইমান বিক্রি না করার ফরমান জারি করেন। ইমান বিক্রি করবা না, কেউ ইমান বিক্রি করবা না। পরিহাস হলো, সবগুলি মুসলিম দেশ বিধর্মীদের পা চাটা গোলাম, আর দেশের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষায় বিধর্মী বাহিনী নিয়োগ দিয়ে নাগ ডেকে ঘুমায়। নাকি মিথ্যা কথা বলছি আমি? এন্টায়ার মিডল ইস্ট কাদের উপর নির্ভরশীল? পেট্রিয়ট মোতায়েন করে রাখছে, আর ইরান দিছে পুটকি মায়েরা একেবারে ধসাইয়া সব। এখন ইরানের পায়ে ধরতেছে। ট্রাম্প ইজ্জত রক্ষার জন্য এখন নেতানিয়াহুকে গালিগালাজ করতেছে, চপেটাঘাত করতেছে। ওই ফোন আলাপ ফাঁস হয়েছে, দেখেন নাই ভিডিও? দেখবেন, চোখ কান মুখ খোলা রাখবেন যদি আপনার কিছু জানার, শেখার, বোঝার থাকে। এখন হিতে বিপরীত হচ্ছে, এটাই বাস্তবতা হয়। অন্যের জন্য খাল কাটলে, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই একদিন পড়তে হয়। পৃথিবীর এটা চিরাচরিত চিরন্তন নিয়ম। আপনি অন্যের মঙ্গল কামনা করবেন, মঙ্গল চাইবেন, আল্লাহ আপনার মঙ্গল করবে, আপনার জন্য মঙ্গলের ফয়সালা দিবে। বিধর্মীদের পাচাটা গোলাম, আর দেশের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষায় বিধর্মী বাহিনী নিয়োগ দিয়ে নাক ডেকে ঘুমায়। ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ কি চোখে আঙ্গুল দিয়ে এসব বিষয়ে আলেম ওলামাদের দেখিয়ে দেয় নাই? শত আউলিয়ার এই বাংলাদেশে বিগত দিনের এবং বর্তমানের হাল হকিকত কি প্রমাণ করে যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ? ওরা তো গেলে খাওয়ার জন্য 71 সালে আমাদের সাহায্য করছে, স্পষ্টভাবে আমি জানি যে আগরতলা ষড়যন্ত্র মামলা কি মিথ্যা ছিল? দেশ যায় রসাতলে, স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে ডেইলি হুমকি দামকি দেয়, সেটা প্রতিহত করার বিষয়ে কোনো বয়ান বা প্রস্তুতি নাই। কিন্তু ইমান বেকাবা না, ইমান বিক্রি করবা না। ইমান কি বিক্রি করার বিষয়? আর ইমান কি সকালে যায়, বিকালে আসে, আবার রাত্রে যায়, আবার সকালে আসে, এরকম একটা বিষয়? আমি একজন মুসলমান, আমি আল্লাহতে বিশ্বাস করি, এটাই শেষ কথা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার জন্য জীবন দিতে রাজি আছি। দ্যাটস অল, ফিনিশ। আমি সেই বিশ্বাসেই অটল থাকতে চাই। হ্যাঁ, আমার ইমান যাওয়ার কি আছে আর আসার কি আছে? আমি এই দেশকে কাউকে নাক গলাতে দেব না। এই দেশ আমাদের দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, সবাই মিলেমিশে থাকবো, সবাই সম অধিকার ভোগ করবে এখানে। দ্যাটস অল, ফিনিশ। কোনো বিভাজন নাই। নিতে ডেইলি হুমকি ধামকি দেয়, সেটা প্রতিহত করার বিষয়ে কোনো বয়ান বা প্রস্তুতি নাই। কিন্তু ইমান নিয়ে ভীষণ উদ্বেগ আর চিৎকার চেঁচামেচি। আহারে ইমান! ওনাদের মতো ইমানি শক্তিওয়ালা সুঠামদেহী 2-4 জন জেনারেল, সচিব বা মন্ত্রী, মিনিস্টার থাকলে পৃথিবীর কোনো শক্তি কি বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে তাকাতে আর তর্জন গর্জন করত? না। দুনিয়াবি কোনো কাম, রাষ্ট্রীয় কোনো দায় ওনাদের নাকি নাই। আরে নবী মুহাম্মদ ছিল বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি, সৈনিক, সাহসী শাসক।
ওনাদের দুনিয়াবি কোনো কাম নাই। নবী যদি 313 জন নিয়ে বদর প্রান্তরে না যাইতেন, তাহলে আমার এই বুজুর্গি, আমার এই টুপি, আমার এই নুরানি চেহারা আর ওনাদের নুরানি চেহারা আর বক্তৃতা কই যাইত? মসজিদে এলাকা থাকে দুনিয়াবি কোনো আলাপ নাই, কি কম? আচ্ছা, রাষ্ট্রের কোনো কাজে লাগাবার, জনগণের সেবা করার জন্য চিন্তা করতে পারলেন না? দায় ওনাদের কি নাই? এত দম্ভ, অহংকার, শিক্ষা, মেধা, দক্ষতা, দূরদর্শিতা দিয়ে রাষ্ট্রটার কোনো কাজে লাগাবার, জনগণের সেবা করার জন্য কোনো চিন্তা করতে পারলেন না? মওদুদি, গোলাম আজম আর জামাতের 14 গোষ্ঠী উদ্ধার না করে তাদের বিকল্প কিছু ব্যক্তিত্ব তৈরি করতে পারেন না? জামাতের বিকল্প ইমানদার দেশপ্রেমিক একটা দল দাঁড় করাতে পারেন না? আজকে 57টা মুসলিম দেশের মধ্যে সামান্য ঐক্য আছে কি? আছে বিশ্ব রাজনীতিতে মুসলমানদের কোনো ভয়েস বা ভূমিকা? বলতে পারেন বুকে হাত দিয়া আমার কথা মিথ্যা? আছে। তারপর সিকিউরিটি পরিষদে ওই 5টা বিধর্মী ওরা যদি কয় চুপ চুপ, এটা তুই শব্দ করতে পারবি না, যা, একেবারে শেষ, খতম। বয় বয় হুজুর হুজুর করে, ওই বলছে না আমার পাশা চাটে, অ্যাস অ্যাস দে কিস মাই অ্যাস। মুসলিম দেশের মধ্যে সামান্য ঐক্য আছে? আছে বিশ্ব রাজনীতিতে মুসলমানদের কোনো ভয়েস বা ভূমিকা? সবগুলোই তো ইহুদি, নাছাড়ার পাচাটা গোলাম আর ইদানিং পাছাও চুমায়। কিন্তু কোনো সম্পদের অভাব আছে মুসলমানদের? আছে কোনো সম্পদে? বা সোনায় মরানো প্লেন, সোনায় মরানো গাড়ি, সোনায় মরানো রাজভবন আছে মুসলমানদের? কি জবাব দিবেন এসব প্রশ্নের? একই অবস্থা দেশীয় আলেম ওলামাদের মধ্যেও। আমরা সাধারণ জনগণ আলেম ওলামাদের বিপক্ষে নই যেটা তারা মনে করে, বরং আমরা চাই আলেম ওলামা, ধর্মপরায়ণ, খোদাবিরু এবং সৎ মানুষেরা রাষ্ট্রের হাল ধরুক, যাতে শতভাগ আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতার কায়েম হয় এবং সব ধর্ম, বর্ণ, বিশ্বাসের মানুষ মিলেমিশে সুখে শান্তিতে এখানে বসবাস করতে পারে। পারবেন এ বিষয়ে কিছু চিন্তা করতে এবং কাজ করে দেখাতে, নাকি শুধু ফতোয়াবাজি, চামচামি, দালালি করে এবং জালিমের উচ্ছিষ্ট খেয়ে জীবন পার করবেন? আমি আশা করব আলেম ওলামাদের সুদৃঢ় ঐক্য এবং যে কোনো মূল্যে দেশে শতভাগ আইনের শাসন, ইনসাফ, সম অধিকার আর মানবতার কায়েম। আলেম সমাজের মধ্যে মিনিমাম ঐক্য, পারস্পরিক বোঝাপড়া, সম্মান, শ্রদ্ধাবোধ আছে বলে কেউ কি দাবি করতে পারেন? না, বরং মাঝে মাঝে এক দল আরেক দলকে কিংবা ব্যক্তি অন্য কাউকে এমন অকথ্য অশ্রাব্য ভাষায় গালমন্দ করে মোনাফেক, বেঈমান, কাফের, মুরতাদ বলে নিন্দা, ঘৃণা, ক্ষোভ জানায়, যা আসলে কোনো সভ্য সমাজে, বিশেষ করে ইসলামী সমাজে এবং আলেম ওলামাদের কাছ থেকে মোটেই কাম্য নয়। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার বিষয় খুদ পবিত্র কোরআনে সূরা আলী ইমরানের আয়াত 103 নম্বরে আদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আর তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে আল্লাহর রজ্জু ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আর স্মরণ করো আল্লাহর সে অনুগ্রহকে যা তোমাদের উপর রয়েছে। তোমরা ছিলে পরস্পর শত্রু, আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেন, যার ফলে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। মদিনায় আমি বলতেছি, ভাই ভাই হয়ে গেলে। তোমরা ছিলে এক অগ্নিকুণ্ডের কিনারে, কিন্তু তোমাদের সেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেন। এভাবেই আল্লাহ তার স্বীয় দয়া, মায়া আর কারিশমা স্পষ্টভাবে তুলে ধরেন, যেন তোমরা সঠিক পথে পরিচালিত হতে পারো। আজকে এই বাংলাদেশের আলেম সমাজের মধ্যে সামান্যতম ঐক্য, মিলমিশ পরিলক্ষিত হয় কি? ধারি ধারি বয়োজ্যেষ্ঠ বুজুর্গ মুখ, নাক, চোখ, ঠোঁট বাঁকিয়ে, ভুরু কুঁচকিয়ে যেভাবে অন্য দল বা ব্যক্তিকে অশালীন ভাষায় গালমন্দ আর তুচ্ছতাচ্ছিল্য করে, তাতে কি আদৌ মনে হয় তারা মুসলমান বা ইমানদার? 57টা মুসলিম দেশেরও তো একই চিত্র। সুস্পষ্টভাবে এরা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলে। সব ইহুদি, নাছাড়ার দালাল। দেশের শাসন, শান্তি, শৃঙ্খলার জন্য তো কিছু করেই না, বরং উল্টা বিভাজন, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করেই চলছে। যদি কারো হিম্মত থাকে তবে প্রমাণ করে দেখান যে না, আমার কথা সবটা মিথ্যা, বানোয়াট, অতিরঞ্জিত। প্রয়োজনে আমি দেশ ও জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিব। এবার ভিন্ন প্রসঙ্গ। আল আজহার ইউনিভার্সিটি আর মদিনা ইউনিভার্সিটিতে কি পড়ানো হয় সে বিষয়ে কিছু কথা। আল আজহার ইউনিভার্সিটি মিশরের রাজধানী কায়রোতে 970 সালে আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এখানে 80টার মতো ফ্যাকাল্টি আছে, যার মধ্যে ইসলামিক থিওলজি, ইসলামিক জুরিসপ্রুডেন্স,
Arabic language, Quranic science or hadith, medical science, engineering, টেকনোলজি, অ্যাপ্লাইড সায়েন্স, হিউম্যানিটিস ও সোশ্যাল সায়েন্স হল প্রধান বিষয়সমূহ। আমার বিশ্বাস এখান থেকে পড়াশোনা করে মিশরীয়রা রাষ্ট্রের যে কোনো কাজে যে কোনো লেভেলে যোগদান করতে পারে। এবার ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা 1961 সালে প্রতিষ্ঠিত হয়। যা আছে আর যা পড়ানো হয় তা হলো কলেজ অফ শরিয়া, কলেজ অফ দাওয়া অ্যান্ড উসুল, কলেজ অফ হোলি কোরআন এবং ইসলামিক স্টাডিজ, কলেজ অফ নোবেল হাদিস এবং ইসলামিক স্টাডিজ, কলেজ অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স। সৌদি আরব তাদের দেশের প্রতিরক্ষার জন্য পুরাটাই বলতে গেলে বিদেশ নির্ভর, যা মোটেই শুভ নয়। যাই হোক, তারপরেও মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আমার বিশ্বাস ছেলেমেয়েরা রাষ্ট্রীয় যে কোনো গুরুত্বপূর্ণ সংস্থায় বা নানা পদে কাজে যোগদান করতে পারে। কিন্তু বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়াদের ভবিষ্যৎ কি? কেউ আছেন জবাব দেবার? আমি তো চাই ওরা যেন রাষ্ট্রে চালাতে পারে, কিন্তু কে বা কারা ওদেরকে সেভাবে গড়ে তুলবে বা শিক্ষা দেবে? আমি চাই যে ওরা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করুক। আমি যদি বলি জামাতে ইসলামের কতিপয় মানুষ মিলে একটা যুগোপযোগী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করুক, যেখান থেকে পড়াশোনা করে ইসলামিক স্কলার, ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার সব কিছু হবার যোগ্যতা অর্জন করতে পারবে, তবে সেটা জামাত করবে কিনা বা তা বলতে না পারলেও এটা বলতে পারি যে কমপক্ষে 500 নুরানি চেহারার সুস্বাস্থ্যবান বিশিষ্ট বুজুর্গ অলিয়া উলিয়া হাজারটা ফতোয়া দিবে যাতে জামাত ওটা না করতে পারে। তারপরেও প্রতিষ্ঠা করলে যদি কার্যক্রম চালু হয়, সুনাম অর্জন করে, দেশে বিদেশে শুরু হবে পায়তারা অন্য রাজনৈতিক দলের দখল করার জন্য। আর তাতে বিশিষ্ট আলেম ওলামাও যোগ দেবেন, মাশাল্লাহ, বহুত নেকি হাসিল করার জন্য। এই সবই বাস্তবতা, কোনোটাই কাল্পনিক নয়। কুরবানির চামড়া নিয়ে কিছু কথা না বললেই নয়। আমি একাধিক মাদ্রাসার সাথে জড়িত। 5-7 বছর আগেও একটি মাদ্রাসা যে চামড়া সংগ্রহ করত বা অনুদান পাইতো তা বিক্রি করে 30-35 লক্ষ টাকা আসতো এবং লিল্লা বোর্ডিংটা সারা বছর ভালোভাবে চলে যেত। কে বা কাদের ইশারায় বিগত কয়েক বছর ধরে চামড়ার বাজারে একদম ধস। এটা শতভাগ সুপরিকল্পিত, যাতে মাদ্রাসাগুলিকে অচল করে দেওয়া যায়। অথচ এটা একটা মুসলিম দেশ এবং শুক্রবারে মসজিদে নামাজের জায়গা পাওয়া যায় না। যাই হোক, জামাত যদি চামড়ার ব্যবসার সাথে জড়িত হয় কিংবা একটা অত্যাধুনিক ট্যানারি গড়ে তোলে শুধুমাত্র চামড়ার ন্যায্য মূল্য যাতে মাদ্রাসাগুলি পায় এবং লিল্লা বোর্ডিংগুলি ঠিকঠাকভাবে চলতে পারে সেই লক্ষ্যে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে তার বিরুদ্ধে সবার আগে ফতোয়া দিবে প্রথম শ্রেণীর নুরানি চেহারার আলেম ওলামারাই। তারপরেও যদি তারা প্রতিষ্ঠিত করে এবং বাণিজ্য সফল হয়, দেশ বিদেশে সুনাম সুখ্যাতি অর্জন করে এবং মোটা অঙ্কের টাকা লাভও করে প্রতি বছর, তখনই শুরু হবে রাজনৈতিক আর বাহিনীর মদদে মালিকানা দখলের পায়তারা। তার সাথে রাতের অন্ধকারে যোগ দিবে কিছু বিশিষ্ট বুজুর্গ অলি আউলিয়া অশেষ নেকি হাসিল করার জন্য। এটা শুধু কাল্পনিক দৃশ্যপট নয়, বরং রূঢ় বাস্তবতা। এবার আমার এক খাঁটি ইমানদার খোদাবিরু মসজিদ, মাদ্রাসা, তাবলিগওয়ালা ব্যবসায়ের ঘনিষ্ঠ বন্ধুর বিষয়ে কিছু কথা বলে শেষ করব। 63 সনে তার ব্যবসার হাতেখড়ি, অত্যন্ত সজ্জন, বন্ধুবৎসল, ভালো মানুষ এবং এক সময় তুখোড় রাজনৈতিক কর্মী ছিলেন, তবে ভুল বুঝতে পেরে তওবা করে মসজিদ, মাদ্রাসা আর তাবলিগ মুখী হন। বেশ লম্বা সময় আমার সাথে পরিচিত এবং নানা জায়গায় একসাথে সফরও করেছি। একজন বিশিষ্ট আলেমকে উনি আমার কাছে একদিন পরিচয় করিয়ে দিলেন জিন্দা অলি বলে। আসলেই একটা ডাব অফার করতেন। আমি মনে মনে ভাবতাম 1000 ডাব অফার করলেও ওই জিন্দা অলি ওনাকে একটা ডাবও অফার করবে না। তিনি মাদ্রাসা মসজিদ কমিটিরও সিনিয়র সদস্য এবং প্রচুর করতেন খেদমত, লক্ষ লক্ষ টাকা অনুদান দিতেন, শ্রমও দিতেন। সম্ভবত বেশ দামি 2 কাঠা জায়গাও মাদ্রাসা মসজিদে দান করেন। হঠাৎ করে একদিন তিনি মসজিদ মাদ্রাসার সকল কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেন, একদম ধারে কাছেও যান না, বরং ঘরে বসে কোরআন তেলাওয়াত আর মসজিদে নামাজ এই নিয়েই বিভোর থাকেন। আমি জানতে চাইলে শুধু একটাই আক্ষেপ প্রকাশ করলেন, সব জালেমে পরিণত হয়ে গেছে, বাদ বাকি আল্লাহই ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে আলেম ওলামাদের সাথে মিশে দেখেছি যে সম্পর্কটা শুধু একমুখী দ্বিমুখী নয়। যাই হোক,
আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া শুধু গ্রহণ করতেন না, বরং উজাড় করে মানুষকে দিতেও পছন্দ করতেন। তার কাছে হাত পেতে কেউ বিফল হতো না, বরং ধার করেও ধার দিতেন তিনি। এটাই ইসলামের শিক্ষা আর ঐতিহ্য। কিন্তু সব কিছু আজ উল্টে গেছে। মুসলমানরা বিধর্মীদের পাছায় সুমায়, যা বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচারিত। যা কিছু বললাম তার সবটাই বাস্তবে চলমান, এবং না বলা এমন বহু বিষয় আর ঘটনা আরও আছে। শেষ কথা, বাংলাদেশটা পৃথিবীতে উন্নতি, প্রগতি, সুখ, শান্তি, শৃঙ্খলায় 1 নম্বর হতে পারে না। কেন কেন পারে না? এত এত অলিয়া উলিয়া গাউস কুতুবের একটি মুসলিম দেশ সেটা হতে আমার প্রশ্ন। আছে কারো কাছে কোনো জবাব? এবার আমার 14 গোষ্ঠী, বাপ মা দাদা দাদিকে উদ্ধার করেন, সমস্যা নাই। সবার জন্য শুভকামনা। সবকিছুকে আলহামদুলিল্লাহ বলে বগল দাবা করে পকেটে ভরে নেব। আপনাদের গালি গালাজ বাস কচু সবকিছুকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।